আমাকে যেভাবে আমাকে একটা মেয়ে হয়ে মেয়েরা অপমান করছে, আমার যদি কিছু হয় আমি বলছি তো এনার দায়ী থাকবে। আমার গায়ে হাত দিতে হবে, এনাদের কোনো পাচ্ছি না, বলছে এর যদি না শোনে এর গায়ে হাত দিতে হবে। এইরকম করে আমাকে অপমান করবে এনারা, এটা আমি এদের কাছ থেকে আমি আশা করিনি। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এক গৃহবধূর ধর্নাকে ঘিরে চাঞ্চল্য। তার অভিযোগ, হাসপাতালে এক চিকিৎসক যিনি তার স্বামী এবং তিনি ওই চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী, দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করছেন না। তাই চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের দাবিতে পোস্টার লাগিয়ে হাসপাতাল চত্বরে ধর্নায় বসেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয় পরিজন ও সাধারণ মানুষজন ভিড় জমাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হাসপাতাল চত্বরে ধর্না তুলে নেওয়ার নির্দেশ দেয়। ধর্না তুলতে হিমশিম খেতে হয় পুলিশকেও, যদিও বেশ কিছুক্ষণ পর তিনি ধর্না তুলে হাসপাতাল ছেড়ে চলে যান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে ঠিক কী বললেন ওই মহিলা, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। ওরা বলেছে আমরা ডাকবো, তাহলে আমি কি এতদিন রাস্তায় বসছি? আমার সাথে যোগাযোগ করে ভালো, আইন যদি কিছু রেসপন্স করে ভালো, নাহলে কিছু আমার হলে কিন্তু উনিই দায়ী থাকবে। আপনাকে কি না জানিয়ে বিয়ে করা হয়েছিল? না, উনি জানিয়েছেন। আমি মিথ্যে কথা যেটা বলে আমি স্পষ্টই বলি। এনারা তো আমাকে ডাইরেক্ট গায়ে হাত দেওয়ারও কথা বলে দিল। কে তুলে দিল? কে তুলে দিল? যদি না ওঠে গায়ে হাত তুলতে হবে। ঠিক আছে, মানে পুলিশে বলছে। আমি জানি না উনি কে, আমি জানি না। আমাকে যখন গায়ে হাত তুলতেও এনাদের বাঁধছে না। ঠিক আছে, আইনও মানে আমার এগেস্টে, মানে ক্ষমতাশালী লোকের কতটা পাওয়ার থাকতে পারে। আমি সাধারণ বলে আমাকে যা খুশি তাই করা যায়। কি কারণে এসেছিলেন এখানে? আর দেখা আমার হাজবেন্ড আমার সাথে দেখা করছে না, আমাকে ঘর থেকে টোটাল বের করে দিচ্ছে। যেখানে আমি নিজের জায়গাতে, আমি নিজের যোগ্যতায় থাকতে চাই, সেখানেও আমাকে থাকতে দিচ্ছে না। আমি কি করবো এখন? আপনি কি সেকেন্ড পক্ষ না প্রথম? হ্যাঁ, আমার রেজিস্ট্রি করে আমার প্রথম পক্ষের যে বিয়ে হয়েছিল আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম। আমার বাড়ির লোক সবাই জেনে বুঝেই বিয়ে দিয়েছে। আপনার দিদি কোথায় বাড়ি? হ্যাঁ, আমার বীরসিংহ বাড়ি। বীরসিংহ? আমারও এখানে আরামবাগেরই অ্যাড্রেস। আমিও এখানে, আমার স্যালুন আছে, আমারও বিজনেস আছে। আপনার সেলুন আছে? সেলুনও হুমকি দিচ্ছে, সেলুনও বন্ধ করে দাও, থানা পুলিশ করে দাও। সেলুনটা তো আমার। আপনারা কি মানে ভালোবেসে বিয়ে করেছেন? না, ভালোবেসে অ্যাকচুয়ালি উনিও আমাকে পছন্দ করেছেন, বাড়িতে বলেছে, আর উনিও বলেছেন। প্রথম পক্ষের স্বামী স্ত্রী কোথায় গেল তার? হ্যাঁ, ওনারা যেখানে থাকেন সেটা তো আমি বলতে পারবো না। ওটা তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ওনার সাথে আমার সম্পর্ক রাখছি। আমি বলছি রাখুক না, সে আমাকে লিগালি ছেড়ে দিক। আমার জীবনটা তো এইভাবে নষ্ট করতে মানে আগে স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে? হ্যাঁ। আপনাদের কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে অনেকদিন হয়ে গেছে, কিন্তু লিগেল ভাবে হয়েছে 4-5 মাস হবে রেজিস্ট্রিটা। আজকে কি উনি এখানেই চাকরি করেন? হ্যাঁ, এখানেই আছে। ওনাকে দেখছেন তো কীরকম করছে আমার সাথে, একটা মহিলা হয়ে, একটা মহিলা মানে ক্ষমতাশালী। একসাথে থাকতেন না? হ্যাঁ, আমরা একসাথেই ছিলাম। বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে থাকতাম। আরামবাগে কি চাইছেন কি? উনি আমার সাথে দেখা করবেন না যখন, এরাও আমার গায়ে হাত তুলতেও যখন বাঁধেন, আমার যা খুশি হোক। প্রশাসনও এলো না। পুলিশে জানিয়েছেন? জানিয়েছিলাম, তারাও কোনো রেসপন্স নেয়নি, এখনও পর্যন্ত নিচ্ছে না। তাহলে আমাকে তো এবারে রাস্তায় যখন আমাকে নামিয়েছে, মানে ওনাদের প্রশাসনেরও কোনো দায়িত্ব নেই। এখানে তো আমার পুরো বীরসিংহ, আমার ঘাটাল থানা। দিদি, এখানে তো পুলিশ প্রশাসন আপনাকে তুলে দিল, এবার তাহলে কোথায় যাবে? কোথায় যাব? যেখানে যাবো, কিছু হলে তো ওনারা দায়ী নেবে না। তো দেখা যাক, আমার এবার যাই হোক। লাস্ট কবে দেখা হয়েছিল ওনার সাথে? লাস্ট তো সেই বোধহয় 4-5 দিন আগেই হয়েছিল। ওনাকে আইসিইউ থেকে ফোন করেছে, কোনো রেসপন্স দেয়নি। ঠিক আছে, ঝগড়া হয়েছে? হ্যাঁ, ও বিভিন্ন রকম বললাম, সবটাই বললাম, আর কত বলবো একটা তো। আপনার নাম কি? আমার মামনি টুডু। আমার সুসাইড করেছিলাম, বাধ্য করেছিলাম। আমি মরে গেলেও অন্যদের চাই। হাস মামা